আমরা দেখে নিই আজকের খেলার হাইলাইটস কিভাবে খেলা গড়িয়েছিল। প্রথমার্ধে খেলার মধ্যে মোহনবাগান এবং পিয়ারলেস স্পোর্টস ক্লাব দুজনের মধ্যে খেলার উৎকর্ষ তেমন ছিল না, তবে তারই মধ্যে কিন্তু গোল করে মোহনবাগান এগিয়ে গিয়েছিল। এটা একটা সুযোগ ছিল, কিন্তু সোহেল ভাটের আগেই বল ক্লিয়ার করে দিয়েছেন ওভার কাইন্ডনেস। তারপরেও এখান থেকে কিন্তু গোলকিপার যেভাবে কারেকশন করেছে এবং যথেষ্ট ভালো ফুটবল কিন্তু পিয়ারলেস খেলেছে, সেটা আমরা দেখেছি। এখান থেকে হয়তো টার্গেটে রাখতে পারিনি, বলটা যদি ফার্স্ট টাইম ক্রস করতো তাহলে আমার ভালো হতো। সোহেল ভাট ওখান থেকে মিস করেছিল, ফার্স্ট ট্রাই করেছিল, তারপরে এই একটা শট অল্পের জন্য বাইরে গেছিল, যদি টার্গেটে থাকতো একটা দর্শনীয় গোল কিন্তু দেখা যেত। এবার সুযোগ একটা চলে এসেছিল কিন্তু পিয়ারলেসের কাছে। এবার সেই গোলটা টংসিন অসাধারণ নিজের ওপর আত্মপ্রত্যয় রেখে শট করেছিলেন এবং দেখে নিয়েছিলেন কোনাকুনি শটে গোলরক্ষকের করার কিছু ছিল না, যার ফলে এটাই কিন্তু আজকের ম্যাচের ব্যবধান করে দিয়েছিল। 1-0 গোলে জিতে যায় মোহনবাগান সুপার জায়ান্ট এবং ম্যান অফ দ্য ম্যাচও হন এবং এক্ষেত্রে গোলরক্ষক। এবার একটা সুযোগ ছিল কিন্তু পিয়ারলেস স্পোর্টস ক্লাবের, কিন্তু শেষ অবধি প্রতিহত হয়ে গেল এবং দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা করেছিলেন সোহেল ভাট, কিন্তু পায়ে বলে সংযোগ ঘটাতে পারেনি ঠিক মতো। এবার কিন্তু একটা হেডের চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এইভাবেই খেলা প্রথমার্ধে চলেছিল। দ্বিতীয়ার্ধে কিন্তু একটা ভীষণ সুযোগ এসে গেছিল, কিন্তু না আসেনি। তারপর পুরো মাঠ জুড়ে খেলেছে পিয়ারলেস স্পোর্টস ক্লাব এবং সবচেয়ে বড় কথা নবী, তুমি দেখো ডান দিক বাঁ দিক সব দিকেই আক্রমণ করেছে, যদিও আক্রমণ বেশি ক্ষুরোধার হয়েছে বাঁ দিক থেকে। এবার এক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ এসেছিল, কিন্তু ওখানে ওভার কাইন্ডনেস তিনি কিন্তু হেড করে দিয়েছিলেন। এক্ষেত্রে গোলরক্ষক সত্যব্রত মান্না, এখানে রাজা বর্মন প্রথম প্রয়াসে ধরতে না পারলেও দ্বিতীয় প্রয়াসে ধরে নিয়েছিলেন। এটা একটা ফ্রি কিক পেয়েছিল, কিন্তু ফিস্ট করে দিয়েছিলেন বিপজ্জনকভাবে। কিন্তু তারপর তপনের প্রয়াস, তপন যেটুকু খেলেছেন কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন, কোনো সন্দেহ নেই। এটা কর্নার কিক থেকে প্রয়াস ছিল, কিন্তু গোলরক্ষকের প্রশংসা করতে হবে এখানে সত্যব্রত। এবার পিয়ারলেসের পাল্টা শট ছিল, বাইরে চলে গিয়েছিল, পরিভাষায় বলতে পারি ইল ডিরেক্টেড শট। এই মুহূর্তে পরের এখানে কাইন্ডনেস হেড করেছিলেন, কিন্তু শেষ অবধি ক্লিয়ার হয়ে গিয়েছিল। একের পর আক্রমণ তৈরি, বাস্কেটকে কেন্দ্র করে বাঁ দিক থেকে আক্রমণ ঘনীভূত হয়েছিল, পরের পর আক্রমণ ঘটেছে, কিন্তু শেষ অবধি বিপদ হয়নি। এক্ষেত্রেও কিন্তু সত্যব্রত মান্না ধরেছেন। আবার ব্রজেশ গিরি, এইটা কিন্তু সালাউদ্দিন তিনি কিন্তু গোল করলে নায়ক হয়ে যেতে পারতেন, ফার্স্ট টাচ ছিল তার। এইভাবেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 গোলে।